আসসালাম, আসসালামু আলাইকুম। এই একটু আসতে, এই যে বাম দিকে, মঞ্চের বাম দিকে, এই কথা বন্ধ করো তোমরা। এই মঞ্চের বাম দিকে কারা আছে? কারা মঞ্চের বাম দিকে কারা? ওদেরকে বন্ধ করতে, কথা বন্ধ করতে বলো। এখানে একটা জিনিস যেটা আসলে আমি এখন মাইক দিতে বাধ্য হয়েছি, আসলে এখানে আমাদের অনেক অতিথি আছেন, আমাদের অনেক সম্মানিত অতিথি আছেন, আমাদের সম্মানিত নেতৃবর্গ আছেন এবং আমাদের অনেক সম্মানিত অনেক বয়োজ্যেষ্ঠ কর্মী ভাই ও বোনেরাও আছেন। আমরা আসলে সকলের নাম নিতে পারছি না, অথবা নাম নেওয়ার সময় দেখা গেছে যে আসলে কোনোটা একটু আগে পরে হয়ে গেছে। তো দয়া করে এটা আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এটা নিয়ে নিজেদের মধ্যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে আমি জনি ব্যক্তিগতভাবে মনে করব যে আপনারা অন্য কোনো গ্রুপের বা আওয়ামী লীগের এজেন্ডা হিসাবে এখানে ব্যক্তিগতভাবে এখানে ক্যাচাল লাগানোর চেষ্টা করছেন। কারণ আমি এখানে বলতে আজকে বাধ্য হচ্ছি, গতকালকে আমাদের একটা স্কাইপি মিটিং গেছে, আপনারা মোটামুটি সকলেই জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান, আমি যদিও এই কথাগুলো আমার বক্তব্যের মাঝে বলতাম, তারপরে এখন বাধ্য হচ্ছি এই পরিবেশ দেখে। আর উত্তরগ্রামে এই পরিবেশ কখনো আমি কাম্য করি না বা আমি স্বপ্নেও ভাবতে পারি না যে আমার প্রিয় মাটি উত্তরগ্রামে এরকম ধরনের কোনো পরিবেশ হবে। আমাদের নেতা স্পষ্ট বলে দিয়েছেন আমাদের সকলকে সজাগ থাকতে হবে, অতীতের থেকেও অতিরিক্ত বেশি সজাগ থাকতে হবে। কারণ শুধু দলের ভিতরে নয়, দলের বাইরে নয়, একদম ঘরের মধ্যে দালাল টাইপের কিছু লোকজন ঢুকে গেছে। এদের কাছ থেকে সতর্ক থাকতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং স্পষ্ট ভাষা উনি বলে দিয়েছেন যে এসব ব্যক্তি বা ব্যক্তিবর্গ যারাই এর ধরনের কার্যক্রম করার চেষ্টা করবে, আজকে হোক, কালকে হোক, পরশু হোক, অথবা 6 মাস পর হোক, আমাদের নেতা জনাব তারেক রহমান নিজে প্রত্যেকের শাস্তির ব্যবস্থা করবেন। ফলে দলীয় শৃঙ্খলা আপনাদের সকলকে মেনে নিতে হবে। আর বড় দল, আমরা, আমাদের দল লাখো জনতার দল, আমাদের দলে নেতা যেমন আছে, কর্মী তার চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি আছে। আর একটা জিনিস আপনাদের কারো ভুলে গেলে চলবে না, এই বিএনপি কিন্তু প্রথমে চলে হলো আল্লাহ দান। আল্লাহ আমাদের সাথে আছে বলে আজও বিএনপি টিকে আছে, নইলে যে অত্যাচার হয়েছে বিএনপি টিকে থাকার কথা ছিল না। আর দ্বিতীয়, আমি নেতৃবৃন্দর উদ্দেশ্যে বলবো, আপনাদেরকে মনে রাখতে হবে বিএনপি কিন্তু চলে ভাই কর্মীদের জন্য, আপনাদের জন্য নয়। আজকে কর্মীরা কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আজকে আমি যে এখানে ভাষণ দিচ্ছি এটা কর্মীদের জোরে, আমার কোনো ব্যক্তিগত জোরে নয়। বা আমরা যে মাইক উপস্থাপনা করছি সকলে মিলে, এটাও কর্মীদের জোরে, আমাদের কোনো ব্যক্তিগত কৃতিত্বে নয়। আমরা সর্বোচ্চ পারি কেন্দ্রীয় মেসেজ বা জেলার মেসেজ বা থানার মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিতে। আমাদের দায়িত্ব শুধু এতটুকু, কিন্তু এটা বাস্তবায়ন বা ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব কিন্তু পালন করেন হলো আমাদের কর্মী ভাই ও বোনেরা, যারা নীরবে রাজনীতিকে সচল রাখেন। ফলে এ ধরনের কোনো বিশৃঙ্খলা দয়া করে আপনারা কেউ করবেন না। এখানে একটা বড় প্রোগ্রাম পরিচালনা করতে গেলে 2-1টা ভুল হতেই পারে। এখন এটা নিয়ে নিজেদের মধ্যে একেবারে তর্কাতর্কি লেগে ও কেন এটা করলো, ও কেন এটা করলো। আর ভাই মঞ্চ হলে এতটুক, এখানে কি আরো কম করে 100 জন নেতৃবৃন্দ হবেন না যারা সামনে বসে আছেন, যাদের নাম ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু ওনারা উঠেও আসেননি। কারণ আচ্ছা ভাই, যাকে পানির বোতল হলো ½ লিটার, এখন এখানে যদি 1.5 লিটার পানি ঢালতে চাই লাভ হবে? পানি তো উপচে পড়ে যাবে। তা ½ লিটার পানির বোতল ½ লিটারই থাক। বিষয়টা তো এরকম হয়ে গেছে। মঞ্চ হলে এতটুকু, সকলকে যে মঞ্চে উঠলেই আমি নেতা হয়ে যাবো, নট দ্যাট। আমি নেতা হবো আমার কর্মকাণ্ডে। আল্লাহ যদি আমার তকদিরে রাখেন নেতাগিরি করা, তাহলে আমি এমনিতেই নেতা হব। আর যদি আল্লাহ তকদিরে না দেয়, আমি 1000 চেষ্টা করলেও নেতা হতে পারবো না। আমার কাজ কাম যদি ভালো হয়, এমনিতেই সবাই আমাকে নেতা বলে মানবে। আবার অনেকের, আমাদের মহদেবপুরে বদলগাছিতে উদাহরণ আছে, অনেকে কিন্তু বহু পদ পদবি নিয়ে আছে, কিন্তু পিছে 2 জন কর্মীও নেই। তাহলে নেতা কারা? নেতা আমার এখানে যারা বসে আছেন বা যারা নিচে বসে আছেন, আপনারা নেতা নাকি তারা নেতা? কর্মী কাদের পিছে আছে? আপনাদের পিছে না ওনাদের পিছে? ফলে আমাদেরকে সংশোধন হতে হবে এবং সংযত হতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সকলেই কেউ বিভিন্ন ধর্মের হতে পারি, বর্ণের হতে পারি, চেহারা আমাদের এক একজনের এক এক রকম হতে পারে, আমরা কেউ পুরুষ কেউ মহিলা, কিন্তু রক্ত কাটলে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের গায়ে রক্ত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের।
এই রক্ত হলো বিএনপির, ফলে রক্তের সূত্রে আমরা সকলে বিএনপির ভাই বোন। এখন এটাই আমাদের সকলকে মনে রাখতে হবে। আমি আবারও বলছি, আমি দয়া করে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে দিচ্ছি। এবার মাইক নেওয়াটা হয়তো আমার উচিত হয়নি, কিন্তু উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমি বাধ্য হয়েছি এভাবে মাইক নিতে। আপনারা আমার মুরব্বীরা যারা আছেন, আমার বয়সে যারা আছেন বা আমার সমবয়সী আমার ছোট যারা আছেন, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন এভাবে অগ্রিম মাইকটা নেওয়ার জন্য। আমি আমারও ক্ষমা চেয়ে আপনাদের সকলকে সালাম জানিয়ে আমি আমার কথা বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপর